নম্বর 9 আল্লাহ তাআলা কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয় বন্ধ করো, লেনা দেনা ব্যবসা বাণিজ্য বন্ধ করো, করা যাবে না হারাম। এটা হারাম ঘোষণা দিলেন, করা যাবে না। পরবর্তীতে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুযোগ করে দিলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা সালাত শেষ করার পর জমিনে ছড়াইয়া পড়ো, খেতে খামারে তোমরা যাও, হালাল রুজি রোজগার করার জন্য ব্যবসা বাণিজ্য করো। তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিলেন। আপনি সালাত আগে আদায় করেন, তারপরে জমিনে ছড়াইয়া পড়েন। কিন্তু আপনি কি করলেন, জমিনকে মহব্বত করলেন, দুনিয়াকে মহব্বত করলেন, আখিরাত আপনি চিনলেন না, আখিরাতকে মহব্বত করলেন না। আজকে জুমার দিন, গরিবের হজের দিন, আগে আসলে উট কুরবানির সব পাওয়া যায়, এইটা সকল শ্রোতারাই জানে। বক্তার কথা শুনতে শুনতে শ্রোতারাও বক্তা। যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার আমলনামায় যে একটা উট কুরবানির সওয়াব দেয়, সকল মুসল্লিরাই জানে। কিন্তু আজকে দেখা যায়, জানার পরে আখিরাতের চিরস্থায়ী পুরস্কার নেওয়ার জন্য আজকে জুমার দিন কয়জন আগে আসার নিয়ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের জন্য বৃহস্পতিবার দিন প্রস্তুতি নিতেন, হাত পায়ের নখ কাটতেন, মুখ খাটো করতেন। জুমার দিনের জন্য বৃহস্পতিবার দিন থেকে প্রস্তুতি নিতেন। আপনি কোন সময় থেকে প্রস্তুতি নিছেন জুমার জন্য? যদি আপনি বৃহস্পতিবার দিন থেকে প্রস্তুতি নিতেন, তাহলে কি আপনি জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আগে আসতে পারতেন না? কিন্তু আপনার এরকম প্রস্তুতি নাই। আজকে যে জুমার দিন, আপনার গুরুত্ব নাই। এত ফজিলতের দিন, 7 দিনের মধ্যে একটা বড় দিন জুমার দিন, বছরে একটা বড় দিন হজের দিন। দিনগুলোর মধ্যে কিছু দিন আল্লাহ তাআলা দিয়েছে, রাতের মধ্যে একটা বড় রাত, লাইলাতুল কদরের রাত। কিন্তু আজকে আপনার বুঝে আসলো না জুমার দিন কিরকম একটা দিন। এই দিন গরিবের হজের দিন, কিন্তু আজকে আমরা জুমার দিন কয়জনে গুরুত্ব দিয়েছি? এখনো খেতে খামারে আমরা অনেকে আছি। আমার মতোই মানুষ 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, আমার মতোই মানুষ 1 ওয়াক্ত সালাত আদায় করে না। সেটাও তো মানুষ, সেটাও তো মুসলমান, তারও কিন্তু ঈমান আছে। তার ঈমান কত শক্ত! সে কিন্তু পাক্কা শয়তানের ভক্ত। নামাজের জন্য ডাক দিলে হয় বিরক্ত, দুনিয়ার কাজ কামের জন্য ডাক দিলে বিরক্ত হয় না। আপনি কিছু মানুষকে বলবেন, তুমি আগামী দিন আমার সারাদিন কাজ করে দিবা, এই রৌদ্রের ভিতরে সারাদিন আপনার ধান কাটতে দেব, সে বিরক্ত হইতো না। গরমের ভিতরে সারাদিন আপনার কাজ করে দেব, সে বিরক্ত হইতো না। কিন্তু যদি তাকে আপনি নামাজের জন্য ডাক দেন, সে বিরক্ত হয়। তারপরেও সে কি কয়, নামাজ না পড়লেও কি হয়, আমার ঈমান খুব শক্ত। এরকম মুসলিম আমাদের সমাজে বসবাস করে, নামাজ পড়ে না, তারপরেও বলে ঈমান আমার শক্ত। ওই বেকুব, তুই তো আসলে শয়তানের ভক্ত। নামাজের জন্য ডাক দিলে হয় বিরক্ত, তারপরে সে কি কয়, ঈমান খুব আমার শক্ত। ঈমান কি দিয়া হয়? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি দেখো আমার ঈমান শক্ত, তোমারে যদি জিজ্ঞেস করি ঈমান কাকে বলে, তুমি তো সেটাই বলতে পারবা না। অনেক লোকজনকে জিজ্ঞাসা করা হয়েছে, বলেন তো ভাই ঈমান কাকে বলে? বিভিন্ন জায়গায় এরকম প্রশ্ন করা হয়। গত কয়েকদিন আগে আমাদের এক মসজিদে বিশাল এক জামাত আসছে, যেটাকে বলা হয় চিল্লার জামাত। 3 চিল্লার জন্য আসছে। ওখানে একটা মুফতি আছে, হাফেজ আছে, অনেক আলেম আছে।
তিন চিল্লার সাথে একাধারে 3 চিল্লা সময় লাগাইছে। আমি ওই মজলিসে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনাদের সকলকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি ঈমান কাকে বলে? অনেকগুলা মুসল্লি, অনেকক্ষণ সময় যায়, কেউ বলে না। ওই যে একজন মুফতি, উনি বললেন ঈমান 3 কথাকে বলে। আমি বললাম মাশাআল্লাহ, এতগুলা লোকের ভিতরে একজন বলছে ঈমান 3 কথার উপর ঈমান। কিন্তু বাকি 3 চিল্লার সাথে 3 চিল্লা দিতে দিতে বৃদ্ধ হয়ে গেছে। 1 সাল সময় লাগাইছে, 1 বছর সময় লাগাইছে। আজকেও আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের জানা থাকলে বলবেন। আমি কিন্তু বললাম 3 কথাকে ঈমান বলে। 3 কথা কি কি? যে বেকুব বলে নামাজ না পড়লেও ঈমান আছে, ওই বেকুবকে আমি বোঝানোর জন্য বলছি। ও কেন বেকুব? বোঝার পরেও না বোঝার বাহানা করে। আমি বলি নাই, কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন উনি কি নাদান, উনি কি গাধা, তাও না, উনি কি তার চেয়ে নিকৃষ্ট। কোথায় আছে? সূরার নাম সূরা আ'রাফ, আয়াত নাম্বার 179। যে বেকুব সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, বলে ঈমান শক্ত, ওই বেকুবের জন্য আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওদের কথা আল্লাহ তাআলা বলে যে তারা তো মানুষ নয়, তারা তো চতুষ্পয়ের জানোয়ারের মতো। শুধু কি জানোয়ারের মতোই? জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তারা কারা? যারা বলে নামাজ না পড়লেও কি হয়, ঈমান আমার খুব শক্ত। তাদের কথা আল্লাহ বললেন এরা চতুষ্পয়ের জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এরকম লোক সমাজে বসবাস করে, নামাজ না পড়লেও ঈমান বলে তার শক্ত। তাকে জিজ্ঞেস করবেন ঈমান কাকে বলে? আমি বললাম 3 কথাকে ঈমান বলে। যদি আপনাদের কারো জানা থাকে আপনি বলবেন 3 কথা কি কি। পুরাটা ভাঙাইয়া দিলাম না। আপনাদের এখানে অনেক আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনাদের এই এলাকার অনেক মুফতি আছে, আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনাদের এলাকায় ইমাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যদি জানা থাকে তা আলহামদুলিল্লাহ, জানা থাকলে অন্যজনকে জানায় দিবেন। জানা না থাকলে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। 3 কথাকে ঈমান বলে। আপনি জানাই দেন, আমরা জানি না। আমি আগে জানাচ্ছি না, এই জন্যই যে আপনাদের কার জানা আছে থাকলে বলেন। আল্লাহ তাআলা ঈমানের বদলেতে জান্নাত দিব, কিন্তু আজকে যদি জিজ্ঞাসা করি ঈমান কাকে বলে, অনেকেই বলতে পারে না। কিন্তু ঈমান কাকে বলে এই কথাটা জানা নাই। কিছু জাল জয়ীফ হাদিস, দুর্বল হাদিস তারা পেশ করে। কি সেটা পেশ করে? কি as-salatu miftahul জান্নাহ, এই সালাতটা হলো জান্নাতের চাবি। এই কথাটা কি জয়ীফ, এই কথাটা ঠিক নয়। কিন্তু কুরআন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনেক মানুষ সালাত আদায় করে জাহান্নামে গেছে, কিন্তু যার শিরক মুক্ত এক জাররা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ।